নমস্কার বন্ধুরা, সুমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট দোকানের মতো রসমালাইয়ের রেসিপি। এই রসমালাইটা শুনলেই অবাক হয়ে যাবে। এই রসমালাইটা আমি কোনো ছানা দিয়ে বানাচ্ছি না, একদম গুঁড়ো দুধ দিয়ে আমি এই রসমালাইটা বানাবো। দেখেই বুঝতে পারছো রসমালাইটা কতটা নরম হয়েছে আর কতটা জুসি হয়েছে খেতে, আর গালে দিলেই না মিলিয়ে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। চলো তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। রসমালাইয়ের জন্য প্রথমে আমি একটা ডিম ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ডিমটা সাইডে রেখে দিয়ে আমি নিয়েছি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, তাই জন্য ছোটো চামচের হাফ চামচের থেকেও কম আমি বেকিং পাউডার এখানে দিলাম। বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে ঘি দিচ্ছি আমি 1 চামচের মতো। ঘিটা দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। যেমন ময়দাতে তোমরা ময়ান দাও ঠিক তেমনই দুধের সাথে ঘিটা একটু ভালো করে ময়ান দিয়ে নেব, যাতে হাতে একটা মুঠো করলে যেন মুঠোটা ভালো শক্ত হয়। এবার অল্প অল্প করে আমি এখানে ওই ডিমের মিশ্রণটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো। আর একটা কথা, ডোটা তৈরি করার সময় এখানে যেহেতু গুঁড়ো দুধ আছে, ডিম আছে, তার জন্য ডোটা খুব আঠালো হয়। ওই জন্য যদি আঠালো মনে হয় তাহলে অল্প করে ঘি দিয়ে তোমরা মাখবে, দেখবে ডোটা একদম পারফেক্ট হবে। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা যদি মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে, তাও কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। শক্ত হোক আর যেমনই হোক, নরম করবে না, একদম পারফেক্ট একটা ডো তৈরি করবে। ডোটা নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। রেখে দেওয়ার পরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নেব। এবার তোমরা যদি রসমালাই শেপ না দিয়ে তোমরা যদি অন্য রকমের শেপ দিতে চাও তো তোমরা দিতে পারো, তোমাদের নিজের চয়েস মতো তোমরা শেপটা এখানে দিয়ে নেবে। দেখো আমি রসমালাইগুলো একে একে সব বানিয়ে নিচ্ছি। দেখো রসমালাইগুলো আমি সব বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার ওইটুকু গুঁড়ো দুধে আমার কতগুলো রসমালাই রেডি হয়ে গেছে। এবার আমি রসমালাইটা যে দুধের মধ্যে দেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর আমি এখানে ওই দুধটাও রেডি করব গুঁড়ো দুধে, ওই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে জলটা ভালো করে গরম হয়ে গেছে, কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা মনে রাখবে, দুধটা বেশিক্ষণ ফোটাবে না, একদমই ফোটাবে না, জাস্ট দুধে হালকা একটু মানে ফোটা হয়ে এলে যে দুধটা হালকা করে ফুটছে তখনই সঙ্গে সঙ্গে রসমালাইগুলো যে বলগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর দেখো দেখতেই পাচ্ছ আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আগে থেকেই। এবার রসমালাইগুলো সব দিয়ে একেবারে চাপা দিয়ে, আর যে উপরে যে একটা ছিদ্র মতো ছিল আমার ননস্টিকের কড়াইয়ের ঢাকাটার উপর, সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। দেখো এবার খুলে আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখো আমার রসমালাইগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার তোমরা এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক দিতে পারো। কনডেন্স মিল্ক দিলে এখানে দুধের ঘনত্বটা একটু ভালো হতো, খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে চিনি দিয়েছি। এবার চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ রসমালাইগুলো আমার কতটা সুন্দর হয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা রসমালাই একদম ফ্রিজে দিয়ে সার্ভ করো। দোকানের রসমালাই কেউ হার মানাবে এই রসমালাই। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।